এই লইয়া তার কি অহংকার, ওর লোকে কোথায় পাওয়া যায় না। না, এই জীবন আর ভাল লাগে না। গ্রামে সব অশিক্ষিত, আমি শুধু শিক্ষিত। সারাদিনে এত কাজে ব্যস্ত থাকি, একটা শরীর কয়জন রে দেওয়া যায় কন? মাঝে মাঝে মনটা চায় অপরে কই নে শরীরটা 2 ভাগ করে লয়ে যা, তাও শান্তিতে থাকে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? এটা তো এই গ্রামের সবাই জানে। আমি ক্লাস 5 পাস কইরা 6 এ একদিন ক্লাস করছি, ট্যালেন্ট বই আছিলাম। আসলে শব্দটা ফার্স্ট বয়, ফার্স্ট। ওইটাই আপনার কাছে ওইটা হইতে পারে, আমার কাছে ফেরাস্টি। না না, আচ্ছা আমি আপনাকে গ্রামের মানুষদের সাথে কথা বলতে বলেছিলাম স্কুলের ব্যাপারে, এবং একটা রেজিস্টার খাতার কথা বলেছিলাম, এনেছেন? এই যে হানসি। থ্যাংক ইউ। এ কি জাস্ট এই কজন? শুক্রিয়া করেন এই কয়জন এতে রাজি হইছে, বাকিরা তো আশা দিছে। হোয়াট ইজ মনচুর, মনসুর? আপনার তো শতে অনেক ঝামেলা আছে, দেখি বানান ভুল হলো কিভাবে? আরে আমি তো আপনারা টেস্ট করছি যে আপনি কত বড় শিক্ষিত। আমি যদি কামে ফাঁকি দেই, এর লগে আপনিও কামে ফাঁকি দিবেন কিনা এটা জানার লাগে টেস্টটা করছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কারণে আসলে ডাকা সেটা হলো যে আপনি আমার স্কুলে আমার সাথে অ্যাসিস্ট্যান্সি করবেন। আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হবেন, আর আমি মানুষকে পড়াবো। অ্যাসিস্ট্যান্ট করুন না। কেন কেন? আমি এই এলাকার সবচেয়ে শিক্ষিত পোলা, কত কষ্ট করে পড়াশোনা করছি। অ্যাসিস্ট্যান্ট যদি করি তাহলে তৈব না, আপনি আমারে টিচার বানান। না না, আপনি টিচার হতে পারবেন না। আপনার মানে আসলে আপনার যোগ্যতা অনেক বেশি, টিচারের থেকে আরো বেশি কিছু ডিজার্ভ করেন। তো আমি বলতে চাচ্ছিলাম আমি পড়াই, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হন। আচ্ছা আপনি যদি করতে না চান কোনো প্রেশার নেই, আমি আমি অন্য কাউকে দেখছি, এই জবটা আমি অন্য কাউকে অফার করবো, সমস্যা নেই। ভাই আমি 4 বছর ধরে বেকার, এত শিক্ষিত একটা পোলা চাকরি পাই না, মানুষের কাছে মুখ দেখাতে পারি না। বেতন কত দিবেন আপনি আমারে? 10,000। 30,000 টাকা। 30,000? হুম। এই জবের জন্য 30,000? আরে মাইনসে জানবো 30,000, আপনি আমার 10,000 টাকা দিয়েন। Okay, so let's take the first initiative to decorate our temporary school. ইংলিশ তো আমিও পারি, খালি কই না। তো আমরা তাহলে যতদিন না পর্যন্ত একটা স্থায়ী ঠিকানা পাচ্ছি স্কুল করার জন্য, আমরা আপাতত আমাদের স্কুলটা একটা খোলা জায়গায় করবো, একটা খোলা মাঠে। ওকে 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 ওকে। শোনো, তোমরা এখন থেকে আমার স্যার ডাকবা। আমি এই স্কুলের সেকেন্ড মাস্টার, তোমাদেরকে আমি নিজেই পড়াবো। এই জন্য বলতেছি একটা কথা, সেটা মন দিয়ে শুনবা তোমরা। আমাকে কিন্তু খুব খুব করে সম্মান করতে হবে, বুঝছো? করবা সম্মান? কি মনে থাকেছেন? এ মনু পোলা, তো সাহস কেমন হলো তুই আমারে পড়াবি? হ্যাঁ, এককালে তোর বাপরে আমি কামি গাইছি, বুঝছস? ভুলে গেছো সে কথা, তুই আমারে পড়াতে চাস? সরি জ্যাঠা মিয়া, ভুল হয়ে গেছে। বেয়াদব। টাইমে পড়া শুরু করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, বসেন আপনারা, বসেন। কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো আছি স্যার। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কি বুঝতে পারি? অবশ্যই, প্লিজ ওনাদের বসতে দেন। আচ্ছা এখন তোমরা সবাই এক একজন করি নিজেদের পরিচয়টা স্যারকে বলবা, ঠিক আছে? হ্যাঁ, শুরু করো। স্যার আমার নাম মনসুর স্যার, লোকে আমাকে ডাকাত মন্ত্রী হিসেবে চেনে স্যার। স্যার এটা আমাদের পারিবারিক ব্যবসা স্যার। স্যার আমি আমার জীবনে 537 বার ডাকাতি করেছি স্যার, কিন্তু 538 বার ডাকাতি করার সময় আমার জীবনে লজ্জাজনক একটা ঘটনা ঘটে গেছে স্যার। আমি গ্রাম থেকে একটু দূরে স্যার শহরে একটা বাড়িতে ডাকাতি করতে চাইছি। সেখানে যাওয়ার পরে একটা পিসি আমার দিকে কয়, হু আর ইউ? স্যার আমি তো ভাবছি পিসি আমার গালি দিয়েছে স্যার, আমি না বুঝি নাই স্যার। এরপরে পিসি আমার ভয় পাওয়ার বদলে স্যার পিসি আমাদেরকে খেয়াল খেয়াল করে হেসে উঠছে স্যার। স্যার আমি অনেক লজ্জা পাইছি স্যার ওইতে।